আমরা আজকে পবিত্র কোরআন শরীফের 11 নম্বর সূরা হুদের 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ শুনব, সাথে কিছু আলোচনা হতেও পারে। চলুন শুরু করি। সূরা হুদ আয়াত নম্বর 11। এখানে আল্লাহ বলেন, কিন্তু যারা ধৈর্যশীল ও সৎ কর্মপরায়ণ তাদেরই জন্য আছে ক্ষমা ও মহাপুরস্কার। কাদের জন্য? যারা ধৈর্যশীল এবং যারা সৎ কর্মপরায়ণ তাদের জন্য আছে ক্ষমা এবং মহাপুরস্কার। সূরা হুদ আয়াত নম্বর 12। তার নিকট ধনভাণ্ডার প্রেরিত হয় না কেন, অথবা তার সাথে ফেরেশতা আসে না কেন? ওরা তোমার সম্বন্ধে এ কথা বলে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলে যে উনি এত গরিব কেন, উনি ছাগল চড়ান, তারপরে ইহুদিদের পানি টানেন, এরকমটি। তো ইচ্ছে করলে তো ধন ভাণ্ডার আসতে পারে, তাই না? তুমি যেন ওহির কোনো অংশ বর্জন না করো না এবং এজন্য ব্যতীত হই না। তুমি তো কেবল সতর্ককারী এবং আল্লাহই সর্ববিষয়ে দায়িত্বভার নিয়েছেন। সূরা হুদ আয়াত নম্বর 13। তারা কি বলে তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি রচনা করছে? বলো, তোমরা এর অনুরূপ 10টি স্বরচিত সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত অপর যাকে পারো আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সূরা হুদ আয়াত নম্বর 14। যদি তারা তোমাদের ডাকে সাড়া না দেয় তবে তো তার শোভা চায়, তবে পৃথিবীতে আমি ওদের কর্মের পরিমিত ফল দান করি এবং পৃথিবীতে ওরা কম পাবে না। সূরা হুদ আয়াত নম্বর 16। ওদের জন্য পরলোকে আগুন ব্যতীত অন্য কিছুই নেই এবং তারা যা করে পরলোকে তা নিষ্ফল হবে এবং ওরা যা করে থাকে তা নিরর্থক। সূরা হুদ আয়াত নম্বর 17। আচ্ছা বলো, যে ব্যক্তি তার প্রভুর পথে সুস্পষ্ট রয়েছে তার সাথে সাথে আল্লাহর প্রতি একটি সাক্ষীও রয়েছে এবং তার পূর্ববর্তী সাক্ষী মুসা আলাইহিস সালাম এর কিতাবে যা ছিল পথ নির্দেশক ও রহমত স্বরূপ, তিনি কি অন্যের সমান? অতএব ওরাই কোরআনের প্রতি ঈমান রাখে, অন্যান্য দলের যারা একে অস্বীকার করে অগ্নি তাদের প্রতিশ্রুত স্থান। তাই তুমি ওতে সন্দিগ্ধ হইও না, এ তো তোমার রব প্রেরিত সত্য, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। সূরা হুদ আয়াত নম্বর 18। যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাদের অপেক্ষা অধিক জালিম কে? ওদের রবের সম্মুখে ওদের উপস্থিত করা হবে এবং সাক্ষীগণ বলবে এরাই মিথ্যা আরোপ করেছিল এদের রবের বিরুদ্ধে। সাবধান, জালিমদের উপর আল্লাহর অভিশাপ। সূরা হুদ আয়াত নম্বর 19। যারা আল্লাহর পথে বাধা দেয় এবং ওতে দোষ ত্রুটি অনুসন্ধান করে এবং ওরাই পরলোকে প্রত্যাখ্যান করে। সূরা হুদ আয়াত নম্বর 20। ওরা পৃথিবীতে আল্লাহর বিধান ব্যর্থ করতে পারত না এবং আল্লাহ ব্যতীত ওদের অপর কোনো অভিভাবক ছিল না। এরূপ লোকদের শাস্তি দ্বিগুণ করা হবে। ওদের শুনবার সামর্থ্য ছিল না এবং ওরা দেখত না। এটা আপনার সূরা হুদ আয়াত নম্বর 11 থেকে 20 পর্যন্ত শোনালাম, এ পর্যন্ত শেষ। এখানে আল্লাহ পাক একটা সব কথাই গুরুত্বপূর্ণ। এটা আমরা সূরা হুদের 11 নম্বর না আয়াতটা আমি আরা বলবো। যদি কেউ পার্থিব জীবন ও তার শোভা চায় তবে পৃথিবীতে আমি ওদের
কর্মের পরিফল দান করব এবং পৃথিবীতে ওরা কম পাবে না। পৃথিবীতে যদি কেউ চায় তাহলে তারা পাবে, কিন্তু পরকালে তারা অংশ থাকবে না, সেই কথাই বলতে আল্লাহ। আজকে পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ।